এই মালটাকে কিয়ামতের দিন বিশাল বড় একটা বিষদর্প সর্প বানিয়ে দেওয়া হবে, একটা সাপ বানিয়ে দেওয়া হবে। এটা চোখের উপরে এরকম চক্রা বকরা চিহ্ন থাকবে। এরপরে যখন দেখবেন একটা সাপ খুব দ্রুত বেগে আপনার দিকে আসছে, তখন ওই লোকটা দিবে দৌড়। যতই দৌড় হবে সাপটা ততই দ্রুত তাকে ধরে ফেলার চেষ্টা করবে। তখন বলবে, এই সাপ তুই আসিস না আমার কাছে, আসিস না, তুই কে, তুই কে, কেন এরকম করতেছে? তখন বললো যে বন্ধু বন্ধু দাঁড়াও, বন্ধু দাঁড়াও, বন্ধু দাঁড়াও। দুনিয়াতে কত চেষ্টা করছি তোমার থেকে পালানোর জন্য, কিন্তু পায়খানার ভিতর থেকে দাঁত দিয়ে কামড় দিয়ে উঠাইছিলাম। আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ। দুনিয়াতে তুমি আমাকে ভালোবেসেছিলে, আখিরাতে আমি তোমাকে ভালোবাসবো। যেহেতু দুনিয়াতে তোমার সাথে আমাকে জোর করে ধরে রেখেছিলে, তো আজকে আমি তোমাকে আখিরাতে জোর করে ধরে রাখবো। এরপরে এইটা বলে ওই সাপটা এসে তাকে ধরে ফেলবে। একটা পেঁচ দিয়ে এসে আমার দিকে তাকান, একটা পেঁচ দিয়ে এসে সাপটা আপনার চেহারার দিকে, তার বিষদর্প চেহারা নিয়ে এরকম করে ফুস করে যে কথাটা বলবে, খেয়াল করে দেখেন। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু, এরকম তাকে পেঁচ দিয়ে ধরে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার, আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার। দেও নাই তো? ঠিক আছে, আজকে এই এখন থেকে শুরু হলো, বুঝবা তুমি মাল সম্পদের মায়া কাকে বলে। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন। ইয়াবখালুন বখিল শব্দ থেকে আসছে। বখিল তো আপনারা বুঝেন, কৃপণতা। যারা কৃপণতা করে, লা ইয়াহসাবান্না, তারা যেন কোশ্চিন কালেও ধারণা করে না, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে মাল সম্পদ দিয়েছেন, হুয়া খাইরুল লাহুম, এটা তাদের জন্য খুব কল্যাণকর, এটা যেন মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, এই মাল সম্পদ তাদের জন্য অকল্যাণ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেটা নিয়ে সে কৃপণতা করেছিল, এইটা তার গলায় চুরি বানায়া, সাপের মালা বানায়া তার গলার মধ্যে পরাইয়া দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে আমরা যারা যাকাত দেই না, শরীরে একটা প্রকম্পন এসে বেহুশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পাপ করতে করতে আমাদের ওই রিসিভার, যেটা এই যে হক কথা রিসিভ করে, আমাদের রিসিভার তো রিসিভার নাই, আমাদের রিসিভার তো ডিলে হয়ে গেছে। এই জন্য এইগুলো আমাদের মধ্যে কোন রকম আবেদন তৈরি করে না।